হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো সকাল সকাল উঠে আমি এখন স্নান করে নিয়েছি, স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর মা দেখো এখানে রান্না করছে। মা আমার আজকে সব প্রিয়, যেগুলো মানে কি প্রিয় বলতে এই সময় আমার যেই খাবারগুলো খেতে ইচ্ছে করছে সেই খাবারগুলোই কিন্তু রান্না করছে। তাই একটু দেখালাম যে মা দেখো রান্না করছে। এখানে মূলো চচ্চড়ি। তো এখন অনেকগুলো রান্না বাকিও আছে, আবার কিছু তো মার হয়ে গেছে, যেহেতু বাড়িতে ছিল না, অনেক কাজ করতে হয়েছে, তারপরে বাজারে যেতে হয়েছে, একা হাতেই সবটা মা করছে। আমি তো কোনোদিনই কিছু করি না, তাই জন্য মানে মা একাই করে, আমাকে করতেও দেয় না। তো যাই হোক এখন মূলো চচ্চড়িটা করছে। আর এই দেখে না, এই এক বাটি লঙ্কা কিন্তু, কাঁচা লঙ্কা কিন্তু যাবে ওই চচ্চড়িতে। আমার বর থাকলে তো বলতো বাবা এটা মূলো চচ্চড়ি না লঙ্কার চচ্চড়ি। যাই হোক লঙ্কাগুলোতে কিন্তু ঝাল নেই। আর এখানে দেখো মার কিন্তু অলরেডি চাটনি রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, দুধটাকে জাল দিয়ে রেখেছে। মানে সব কাজই মোটামুটি কমপ্লিট, কিন্তু আরও কাজ কিন্তু বাকি আছে। আর যেহেতু মানে আমার ছেলে সূর্য আসেনি, তাই জন্য দেখো মা মার মতন কাজ করছে, আর আমি এখানে এসি চালিয়ে বসে আছি। মানে কারোর কোনো কাজ নেই, তা না হলেও তো ওর পেছনে দুজনেরই বকবক করতে হয়, এটা কর ওটা কর সেটা কর বলে। তারপরে দেখো এখানে মা পুজো দেবে। তো আমার তো জানোই আজকে, মানে জানো না আমি বলে দিচ্ছি, বলা হয়নি, আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা রয়েছে। আজকে আমার ইঞ্জেকশন আছে, তো সেখানেই যাব। তো একটু আগে ফোন করেছিল ওরা পুজোর আগে, তো আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। তা মা বললো দাঁড়া আমি একটু ঝট করে পুজোটা করে নিই। ওরা সচরাচর ফোন করে না, আমরা গিয়েই সবসময় বসে থাকি। আজকে কেন কি জানি না ফোন করে বললো যে চলে আসুন, কিন্তু এখনও কিন্তু ডাক্তার আসেনি বললো। তো আমি একদম রেডি হয়ে নিয়েছি, আর বাইরে প্রচণ্ড রোদ, তার জন্য একটু সানগ্লাসও পরে নিয়েছি। আর বাবা কিন্তু ঘরেই থাকবে। আর এই দেখো মায়ের কিন্তু পুজো হয়ে গেছে। আজকে মা একটু অল্প ফুল দিয়েই কিন্তু পুজো করেছে, কারণ তাড়াহুড়ো, আর ফুল দিয়ে মা অনেক সাজাতে পছন্দ করে, কিন্তু আজকে সেই সময়টুকু নেই যত সাজাবে, কারণ আমাকে নিয়ে যেতে হবে, তাই জন্য। তারপরে দুজনে আমি আর মা কিন্তু এখন বেরিয়ে পড়বো ডাক্তারের জন্য। আর ইঞ্জেকশন আমার অতটা কোনোদিনই বেরিয়ে পড়েছি আমরা, প্রচণ্ড রোদ। ওই যে মা আসছে, মা ছাতার জন্য মা আমাকে ডাকছে, ছাতার তলায় এরকম বলছে। তো আজকে আমার ফার্স্ট ভ্যাকসিন আছে। ফোন করেই এসেছিলাম, কালকে ফোন করে রেখেছিলাম ভ্যাকসিন আছে। তো চলো দেখা যাক কতটা কি লাগে, কিংবা পরে বলছি। আগে ডাক্তারের কাছে যাই, চেক আপও আছে প্লাস ফার্স্ট ভ্যাকসিনও আছে। তারপরে একটু হাঁটতে হাঁটতে একদম বাড়ির কাছে থেকে কিন্তু একটা রিক্সা পেয়ে গেলাম। এখন রিক্সাতে উঠে যাবো। যাই হোক ওই মোড় অবধি যেতে হয়নি, একদম আমার বাড়ি কয়েক সেকেন্ডে কিন্তু ডিস্টেন্সে কিন্তু মেন রোড। তারপরে তো আমি আর আমার রিক্সায় বসে পড়েছি, কারণ রিক্সা করে যাবো, হেঁটেও কিন্তু যাওয়া যায় আমাদের যেখানে ডাক্তারে আমার অ্যাপয়েন্টমেন্ট করা আছে, কিন্তু আমি তো হাঁটার পাবলিক না, মানে কোনো দিনই না। তারপরে এসে সেই যথারীতি একই সিন তোমরা দেখতে পাচ্ছ, বসে থাকি। ওরা বেকার ফোন করেছে, এই দেখো ডাক্তার চলে এসেছে। কিন্তু ডাক্তার আসলে কী হবে জানো, ঢুকতে গিয়ে বললো না তুমি একটু বসো, আমার এখনও ইঞ্জেকশানটা আসেনি নাকি। কারণ আমার ওনাকে আগেই বলা ছিল যে আমার ইঞ্জেকশান আছে, আমাকে ফোন করেই আসতে বলেছিল আগের দিনকে। আমি দুদিন আগে কিন্তু ফোন করে বুক করে এসেছি ইঞ্জেকশানের জন্য। তারপরে ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু আমার 3খানা ডোজ একসাথে কিন্তু ইঞ্জেকশান দিয়েছে। আর এখন চলো বাড়ি যাবো, তাড়াতাড়ি করে খিদেও পেয়েছে। তারপর রিক্সা করে চলে তো আসলাম বাড়িতে। এখন একটুখানি ফ্রেশ হয়ে নেবো, বাবাও খাবে, মা খাবে, আমি খাবো। তো বাবা বলছে আমাকে আগে দিতে, আমি মাকে বলছি বাবাকে আগে দিতে, মানে এই হচ্ছে ব্যাপার। আর যদি আমার ছেলে থাকতো তাহলে তো সবার আগে ওই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, মানে ও আগে খাবে, এরকম একটা ব্যাপার। ওকে মা আগে খাওয়াবে, আর মা সবার লাস্টে খাবে, তারপরে আমাকে দেবে, এরকম। আর বাবা আমার ছেলে না খেলে খাবে না, না ওকে আগে খাওয়া, এরকম করতেই থাকে। তারপরে আমি হসপিটালে যেহেতু গেছিলাম, মানে যেহেতু ওখানে নার্সিংহোমেই দেখাতে হয়, ডাক্তার চেম্বারে বসে, তাই ভালো করে কিন্তু ফ্রেশ হয়ে জামা কাপড় পুরো ছেড়ে ফেলবো। আর মা বললো বিকেলবেলা জামা কাপড়গুলো ধুয়ে দেবে, কারণ ওখানে না একটা 13 দিনের বাচ্চা এসেছিলো, আমি বসেছিলাম। যাই হোক ওই ওষুধ টষুধ কী বলে, তাই জন্য মা বলেছে ধুয়ে দেবে পরে। এখন দেখো আমার প্রিয় খাবারগুলো কিন্তু চলে এসছে। ফার্স্টেই দেখো ভাত, ভাতের সাথে রয়েছে কিন্তু মূলো চচ্চড়ি। আর আমার মূলো চচ্চড়ি ভীষণ প্রিয়, অল টাইমের জন্য কিন্তু প্রিয়। আর এখন তো ভীষণই ভালো লাগছে ঝাল করে খেতে, কিন্তু লঙ্কাগুলো কিন্তু ঝাল ছিল না, অতগুলো লঙ্কা দিয়েছি, তোমরা ভেবো না যতগুলো লঙ্কা আমি খেলাম কী করে। আমি বলে না, সবাই খেয়েছে, ঝাল ছিল না, বেশি করে একটু ঝাল না দিলে কিন্তু খেতে ভালো লাগে না।
তা এখন এটা দিয়ে খাবো। আর তারপরে দেখো ছিল ঝিঙে আলু পোস্ত, তারপরে ছিল সব কটা ভিডিও করতে পারিনি, খেতে খেতে না আমি ভুলেই যাই যে কি কি রান্না আজ হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ঝিঙে আলু পোস্ত, তারপরে গাঠি আলু দিয়ে তরকারি হয়েছিল মানে রসা, তারপরে ডাল হয়েছিল লেবু দিয়ে, মানে অনেক কিছু হয়েছিল, আর সাথে ছিল চাটনি। এখন দেখো মা দিয়ে দিল কিন্তু লেবুর রস করে দিয়েছে। আর এখন আমি খেয়ে নেবো ওষুধ, খাওয়া দাওয়া করে আমি আর মা একটুখানি ঘুমাবো। কিন্তু ঘুম তো হয়নি, আমি আর মা দুজনেই কিন্তু একটুখানি গল্প করছিলাম। মা একটু শুয়েছিল পরে, কারণ মা অনেক সকালে উঠেছে, অনেক কাজ করেছে, কিন্তু সেভাবে ঘুমটা কিন্তু হয়নি। ওই গল্প করতে করতেই প্রায় কিন্তু কেটে গেছে, বিকেল হয়ে গেছে। তারপরে রস টস খেয়ে নিলাম। আর এই ধরো রস যদি আমার ছেলে থাকতো তাহলে ওকেও দিত, আমাকে দিত। তা মা বলছে ও তো আসেনি, তাহলে তুই খেয়ে নে। কিরম একটা লাগছে, ছেলে আসেনি, আমি সব কিছু খাচ্ছি, মা আমাকে সব কিছু করে দিচ্ছে, মনটাও ভালো লাগছে না, কিন্তু কী আর করা যাবে। তো আজকে তো বাড়ি যাবো না, আমি শনিবার, তাই জন্য বেরোবো না। আর এখানে দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়া মাত্রই মা দেখো ঠান্ডা ঠান্ডা আম আর দুধ দিয়ে কিন্তু বেশ একটা লস্যির মতন করে বানিয়ে দিয়েছে। আর আমগুলো না একটু হালকা ছোটো ছোটো মুখে পড়ছে, সেগুলো বেশ ভালো লাগছে, এটাও আমার কিন্তু খুব ভালো লাগে। তারপরে আমার যেগুলো যেগুলো খাবার সেগুলো তো খাবোই। আর এখন দেখো আমি একটুখানি প্রেসক্রিপশানটা নিয়ে বসেছি। কেন বলো তো, আমার না আজকে দেখাই হয়নি যেখানে কী কী লিখেছে। তো আজকে যথারীতি আমার ডেলি মানে চেক আপ ছিল, প্লাস 3খানা ইঞ্জেকশন একসাথে দিয়েছে। তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি কিন্তু 3টে ইঞ্জেকশন একসাথে পড়ছে, ওই আগে যেরকম দিত না টিটেনাস, সেরকম কিন্তু নয়। কিন্তু আমি তো অত বুঝি না, মানে যে ওর ডাক্তারি ভাষায় কী কী বলে সব কিছু মিশিয়ে একটা দিয়েছে। তো এখানে দেখে নাও বেবি মুভমেন্ট কীরকম, সব কিছু লেখা ছিল। ওয়েট বেড়েছে, ওয়েটটা আমার বেড়েছে, মুভমেন্ট ভালোই ছিল। তারপরে ব্লাড প্রেশার, তারপরে আরও অনেক কিছু যাবতীয় যা যা ছিল। ওষুধও কন্টিনিউ করতে বলেছে, আরও কবে চেক আপে যেতে বলেছে, আরও 3 থেকে 4 উইক্সের মধ্যে যেতে বলেছে। এই জন্যই মাকে বললাম দাও তো, আমার তো দেখা হয়নি আজকে প্রেসক্রিপশনটা, যে আমার ব্লাড প্রেশার ওয়েট কীরকম আছে। উনি তো এখানে সবই লিখে দেয়, সেগুলো তো আমি একটু পড়ে দেখি। আর মুখে তো উনি বলে, তাও আমি একটুখানি লেখাগুলো দেখিনি যে কী কী উনি লিখেছে। তো সেগুলোকেই দেখে নিচ্ছিলাম বসে বসে। আর মা টিভি চালিয়েছিল, মা একটুখানি আটা মাখছিল রাত্রিবেলা রুটি করবে বলে। তো আমি এখানে পড়ছিলাম, আর মা বসেছিল পাশে টিভি দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে, বাংলা সিরিয়াল। আর কোনো কী করবো, শনিবার আজকে তো বাইরে বেরোবো না, মানে শনিবার আর মঙ্গলবার করে কিন্তু আমি বাইরে বেরোই না। বসেছিলাম আর মায়ের সঙ্গে বলছিলাম, একটা কিউট একটা ছোট্ট বেবির সঙ্গে দেখা হয়েছিল, তো খুব বেশ ভালো লাগছিলো যে 2 দিন পর আমাদের এরকম একটা কিউট বেবি আসতে চলেছে। বেশ ওকে সবাই আদর করবে, ধরবে। আমার ছেলে তো কী যে করবে তাই ভেবেই পাই না। তো এই জন্যই মায়ের সঙ্গে বলাবলি করছিলাম আর গল্প করছিলাম মায়ের সঙ্গে। এইটা দেখো আমি কী বলো তো, এইটা তো কলা, তোমরা বুঝতেই পারছো। আর কোথায় রেখেছি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা আমার একটা ছোট্ট মিনি ডাইনিং টেবিল। হ্যাঁ, এখন আমি না যেহেতু ছোট্ট একটু বেবি বাম্প হয়েছে, তো কী করি আমি, ধরো কোনো আমার এই ডাইনিং টেবিলটার মতন ইউজ করে আমি কোনো বাটি রাখি, কোনো বাটিতে কোনো খাবার নিয়ে বসে ওখানটা রেখে দিই। এরকম এখন কলাটাকে রেখে দিচ্ছি, মানে কলা খাবো। তোমরা ভাবছো যে সন্ধ্যাবেলা কলা খাচ্ছি, ও কিছু হবে না। তো আমার কোনো খাবারই, কোনো ঠাকুরের আশীর্বাদে কোনো খাবারে কোনো অ্যালার্জি বলো, তারপরে ধরো কোনো খাবারে ধরো মানে কি বলে অ্যাসিডিটি, এরকম কিছু হচ্ছে না। আমি মানে সব রকমই সব কিছু মানে খেতে পারছি, যেগুলো নাকি ছেলেবেলা খেতে পারতাম না। আর দেখতে পাচ্ছ আমাকে পিঁপড়ে ধরেছে, কলাটার মধ্যে মানে পিঁপড়ে ছিল, দেখো জামার মধ্যে আমার পিঁপড়ে রয়েছে। এখন আমি ভিডিওতে দেখছি একটা তো ওইদিকে যাচ্ছে, আবার ওটাকে মারতে হবে। এখন 3-4টি পিঁপড়ে পেয়েছিলাম। তো যাই হোক, 2টো কলাগুলো না দেখতে এরকম সবুজ হলে কী হবে, কাঁচা কাঁচা, ভেতরটা দেখো ছোলাই যাচ্ছিল না, মানে দুদিক দিয়ে মানে হাত দিয়ে ধরে কলাগুলোকে ছুলতে হচ্ছিল না। এখনকার জিনিসগুলো এক এক রকম। তারপরে আবার মা ধুয়ে দিল কিন্তু বাদাম, ব্যাস এই জলে ভিজিয়ে রেখেছিলো, ড্রাই ফ্রুটস ছিল, এগুলো এখন খেতে হবে। তো পরপর মা খালি আমাকে এই খাবার দিয়ে যাচ্ছে, আর আমি খেয়ে যাচ্ছি আর গল্প করে যাচ্ছি। আর এই করেছি আজকে সারাদিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে।